ওং নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 1 এপ্রিল থেকে 30 এপ্রিল এই সময়কালের মধ্যে বিশেষ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। বলতে গেলে এক মাসের আজকে রাশিফল সম্পর্কে গোচর করব। গ্রহ গোচরের বিশেষ কিছু পরিবর্তন রয়েছে যা আপনার জন্মছকেও বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 29 মার্চ শনি রাশি পরিবর্তন করছে, তারপরে মঙ্গল রাশি পরিবর্তন করবে 3 তারিখ, তারপরে সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে এবং নাক্ষত্রিক পরিবর্তন কিছু গ্রহেরও রয়েছে। তো এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। বেশ কিছু পজিটিভ ঘটনা আপনার সাথে ঘটবে। বেশ কয়েকটা ব্যাপারে আপনাকে বিশেষ ধ্যানও রাখতে হবে। দেখুন, আমরা এখানে একবারে আপনাদের ডিটেলসে যেটা অ্যাকচুয়ালি গোচর অনুপাতে যে ঘটনা ঘটতে চলেছে সেটা সম্পর্কে আলোচনা করব। অনেকের এটা বিশ্বাস হতে পারে, নাও হতে পারে, কারোর ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু যেটা আলোচনা সেটাই আলোচনা, ঠিক আছে? তো কর্কট রাশি জাতকদের জন্য আপনাদের জন্মছক কিন্তু আমার জানা নেই কেমন কি রয়েছে, তবে গোচর অনুপাতে ঠিক ঠিক কী কী ফল ঘটতে পারে, আপনাদের কী কী সমস্যা দূর হবে, কোন কোন জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে, প্রত্যেকটা বিষয় আলোচনা করব। আপনারা অলরেডি আপনাদের পারিবারিক বিষয় নিয়ে অনেক বেশি ঝামেলায় রয়েছেন, কাটিয়েছেন। বিবাহিত সম্পর্কের জায়গায় অনেক বেশি সমস্যা লক্ষ্য করেছেন। বিবাহের পার্টনারের স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করেছেন। আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন, আপনার কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন, আপনার অর্থ পরিস্থিতি নিয়েও আপনাকে অনেক বেশি ভাবতে হয়েছে, নিজের হেলথ ইস্যু অনেক কিছু ভাবতে হয়েছে। তো ঠিক সেই জায়গাগুলোতে বিশেষ কিছু পরিবর্তনও রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে একবারে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। সর্বপ্রথমে আমরা যদি গ্রহ গোচরের উপস্থিতি বলি, মাসের শুরুতে আপনি লক্ষ্য করবেন আপনার দ্বাদশে রয়েছে মঙ্গল, মানে 12 নম্বর ঘরে রয়েছে মঙ্গলদেব, তৃতীয় ঘরে রয়েছে কেতু, একাদশ ঘরে রয়েছে বৃহস্পতি, আর আপনার 5টি গ্রহ আপনার নবম ঘরে উপস্থিত। সূর্য রয়েছে, রাহু রয়েছে, বুধ রয়েছে, শুক্র রয়েছে, শনিও রয়েছে। এই জায়গায় 5টি গ্রহের যোগ রয়েছে। এর একটা বিশেষ প্রভাব আপনি নিশ্চিত রূপে অল্প স্বল্প হলেও কিছু না কিছু তো অবশ্যই উপলব্ধি করছেন এবং করবেনও। তো সেটা নিয়ে আমরা আলোচনা কর্কট রাশি জাতকদের জন্য। কর্কট রাশির রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব, যে প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। তো সর্বপ্রথমে যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করে নিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে কি আপনার পঞ্চম হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলদেব এই মুহূর্তে দ্বাদশ ঘরে উপস্থিত, তবে 4-5 তারিখের মধ্যে মঙ্গল আপনার রাশিতে উপস্থিত হবে। আপনার যদি কোনো পায়ের সমস্যা আপনারা অলরেডি হয়তো উপলব্ধি করেছেন, জয়েন্ট পেন, যেখানে আপনার পুরনো বাতের ব্যথা কিছু বা জয়েন্ট পেন, যারা একটু বয়স্ক রয়েছেন হয়তো আপনারা এই সমস্যা অনেক বেশি উপলব্ধি করেছেন, তবে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে সূর্য, বুধ সবাই একসঙ্গে রাহুর সংযোগে থাকার কারণে আপনাকে যেটা বিশেষ ধ্যান রাখতে হবে, আপনি আপনার স্কিন রিলেটেড বিষয়টাকে এখন একটু ধ্যান রাখবেন। স্কিন রিলেটেড ইনফেকশন টাইপ কিছু সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে, খেয়াল রাখবেন। আর খাওয়া দাওয়া, ডাইজেশন রিলেটেড একটুখানি আপনারা বেশি সতর্কতা অবলম্বন করবেন, বুঝে খাওয়া দাওয়া করবেন। আর এই ওয়েদার চেঞ্জের ব্যাপারগুলো একটুখানি খেয়াল রাখবেন। আর বিশেষ তেমন সমস্যা নেই। যদিও বা মঙ্গল আপনার রাশিতে উপস্থিত হবে, তবে নিচ অবস্থায় থাকবে। তবে আপনার কেন্দ্রস্থান বা আপনার রাশিতে উপস্থিত হবে, যেটা আপনাকে বাড়িয়ে দিতে পারে সেটা হচ্ছে কি আপনার মধ্যে জেদ এবং রাগ, এই দুটো জিনিস আপনার মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই আপনি এই রাগ এবং জেদটাকে সঠিক জায়গায় যদি না ব্যবহার করতে পারেন সমস্যা হবে, এটা একটু আপনারা খেয়াল রাখুন। আদারওয়াইজ আপনারা এটাকে কাজে লাগালে খুবই ভালো ফল পাবেন। এটা আরও ডিপেন্ড করছে আপনার জন্মছকে মঙ্গলদেবের উপস্থিতি কেমন। সেখানে যদি ভালো রয়েছে তাহলে আপনি নিশ্চিতরূপে ভালো ফল উপলব্ধি করবেনই করবেন। যদি নেগেটিভ হয় তাহলে আপনার ভিতরে একটু অনাবশ্যক কিছু নিয়ে রাগ, অল্পতেই আপনার মাথা গরম হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো আপনার মধ্যে কাজ করবে, তো খেয়াল রাখুন। এর পরবর্তী যেটা বিষয় হচ্ছে কি আপনার পারিবারিক পরিবেশ কেমন থাকবে। পরিবারের জায়গায় সবথেকে বড় যে বিষয়টা ঘটনা ঘটতে চলেছে, শনিদেবের ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে। আপনার জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রভাব। এই শনিদেবের ঢাইয়া আপনার জীবনে নিশ্চিত রূপে কিছু না কিছু তো পরিবর্তন দিয়েছে। হয় কিছু ভালো, না হয় কিছু খারাপ। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনির উপস্থিতি কেমন। গোচর অনুপাতে শনিদেবের এইখান থেকে পরিবর্তন হওয়া আপনার বিবাহিত সম্পর্কের জায়গাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উন্নতি দেবে। আপনার পার্টনারের
কেরিয়ারে বলুন, পার্টনারের ভাগ্যে বলুন, তাদের হেলথে বলুন, একটা ইমপ্রুভমেন্ট নিশ্চিত রূপে আপনাকে কিন্তু দিতে চলেছে বা দেবেই দেবে। তবে এখনও যেটা বিষয় রয়েছে কি, স্বরাষ্ট্র রাজযোগ মানে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে, এখানে অনেকগুলো নেগেটিভ যোগও রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে কি, এখনও মানে 18 মে পর্যন্ত রাহুর সঙ্গে শনিদেবের উপস্থিতি যেটা রয়েছে মাঝে মধ্যে একটুখানি টেনশন দিতে পারে, এমনকি আপনার পিতার হেলথের জায়গাটায় একটু সমস্যা সৃষ্টি করতে পারে, পিতার সঙ্গে সম্পর্ক খারাপ করার একটা ব্যাপার তৈরি করতে পারে। এই বিষয়টাকে আপনাকে নিজের থেকে আগে থেকে জেনে রেখে যদি চলতে পারেন তাহলে অনেকটা কম হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা বিষয়। আর যেটা হচ্ছে, আপনারা অনেকেই যারা ডিপ রিসার্চ সেক্টরে রয়েছেন বা ডিপ নলেজ নেওয়ার চিন্তা ভাবনা রাখছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো যাচ্ছে, এখনও যাচ্ছে, আগেও একটু গেছে, এখনও যাবেও, আগামী সময়টাও যথেষ্ট ভালো রয়েছে। আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। আর যেটা হচ্ছে, শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কের জায়গায় যেটা সমস্যা আপনারা লক্ষ্য করছেন অনেক দিন ধরে, সেই জায়গায়ও একটা শুভ পরিবর্তন থাকবেই থাকবে। আপনার কথাবার্তার জায়গায় একটা পরিবর্তনও আসবে। তবে এখনও বলবো 18 মে পর্যন্ত একটু বুঝে চলবেন, কারণ সূর্যের সঙ্গে রাহু রয়েছে, শুক্রের সঙ্গে রাহু, শনির সঙ্গে রাহু, রাহুর সংযোগে থাকার কারণে কিন্তু রাহু আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে উপস্থিত, এটা একটা একটা মানে কী বলা যায়, নেগেটিভের জায়গায় অনেক বেশি থাকে। তো বিষয়টা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে, বিশেষ করে 14-15 তারিখ পর্যন্ত তো আপনাকে বিশেষ বিশেষ ধ্যান রাখুন, কারণ সূর্যদেবের রাশি পরিবর্তন আপনার জীবনে অনেকগুলো জায়গায় অনেক পরিবর্তন নিয়ে আসবে। সূর্যদেব যখন আপনার কর্মস্থানে অতএব উচ্চ হয়ে যাবে, তখন কিন্তু আপনার কেরিয়ারে বলুন, আপনার পার্সোনাল লাইফে বলুন, আপনার এই পারিবারিক ক্ষেত্রে বলুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক একেবারে ঠিকঠাক হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে 14-15 তারিখের পরে। তার আগে পর্যন্ত আপনাদের বলবো ধ্যান রাখবেন। আচ্ছা, এরপরে আসছে আপনাদের যে কি, যারা মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কম্পিউটার লাইনে যারা কাজ করছেন, তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনারা অলরেডি এই লাইনে অনেকেই সফলতা অর্জন করেছেন, অনেক বেশি উন্নতি লক্ষ্য করেছেন। এখনও সুযোগ রয়েছে মে মাস পর্যন্ত, কেতু রয়েছে আপনার 3য় ঘরে, যার কারণে এই জায়গায় উন্নতি। তবে হয়তো আপনারা ভাই বোনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন বা তাদের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক থাকে। তো এটা একটু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এর পরবর্তী এটা হচ্ছে, যারা পারিবারিক বিষয়ে সুখ শান্তির অভাব অনুভব করছিলেন, সেই জায়গায় কিন্তু এবারে অনেকটা সুখ শান্তির সময় ফিরে পাবেন, সময় রয়েছে। আপনারা অবশ্যই সেখানে উন্নতি এবং আপনার পারিবারিক জায়গায় যে অশান্তি ঝগড়াঝাটি আপনারা কন্টিনিউয়াসলি লক্ষ্য করে আসছেন, কোনোভাবে যেন শান্তিপূর্ণভাবে ফিরে পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা ধীরে ধীরে আসবেই আসবে। শুধু একটুখানি ধৈর্য রাখুন, খুব শীঘ্রই এখানে ফল পাবেনই পাবেন। আর যেটা হচ্ছে, আপনার মায়ের হেলথ এখনও বলবো গুরুত্ব রাখতে, মায়ের ব্যাপারে একটু সতর্ক থাকুন। তাদের কোনো বিষয় নিয়ে একটু হুট করে চিন্তা বেড়ে যেতে পারে, অল্পতে কোনো বিনা কারণে আপনার মাকে নিয়ে আপনার চিন্তা, মায়ের চিন্তা, টেনশন করা, তাদের ব্লাড প্রেশার হাই, এই ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন, তাই খেয়াল রাখবেন। এর পরবর্তী এটা হতে চলেছে যে কি, আপনার পড়াশোনার জায়গাটা কেমন কি হতে চলেছে, প্রেম সম্পর্কের জায়গাটা কেমন হতে চলেছে। পড়াশোনা যারা করছেন, আপনার পঞ্চমের প্রতি হচ্ছে মঙ্গলদেব দ্বাদশ ঘরে রয়েছে, খুব শীঘ্রই আপনার রাশিতে চলে আসবে। পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে, অত্যন্ত ভালো যাবে 14-15 তারিখের পরে। আপনাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে, শুধু মাঝে মধ্যে মাইন্ড সুইং করতে পারে, এই আর কি, বন্ধু বান্ধব এই ব্যাপারগুলো আপনার মধ্যে চলে আসতে পারে। কিন্তু আপনি যদি একটু জেদে চলে আসেন পড়াশোনার জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক উন্নতি হবে। তো পড়াশোনার জায়গাটা ওভারঅল ভালোই রয়েছে, গুড রয়েছে, আপনি অবশ্যই করতে পারবেন। প্রেম সম্পর্কের জায়গায় আপনি আপনার কথাবার্তাতে একটু গুরুত্ব রাখুন। প্রেমের জায়গায় আপনি যখনই কোনো কথা বলবেন বা আপনার পার্টনারের সঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্যের যে সৃষ্টি রয়েছে, অলরেডি রয়েছে, কারণ পঞ্চমে দ্বাদশে আপনার চন্দ্রের সাথে মঙ্গলের 1-12 কানেকশন, অতএব ছোট ছোট ব্যাপারে আপনারা অনেক বেশি ঝগড়া অশান্তি লক্ষ্য করেছেন, এখনও অল্প স্বল্প থাকবে, যেহেতু মঙ্গল নিচ অবস্থায় থাকছে, তো তাই একটু বললাম। এবার আগের তুলনায় উন্নতি অবশ্যই বেটার রয়েছে, সম্ভাবনা খুব ভালো থাকবে। প্রেমের জায়গাটা উন্নতি রয়েছে, প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসবেই আসবে। সন্তানের দিক দিয়েও কোনো সুখবর পাবেন, সন্তান পক্ষ থেকে কোনো না কোনো ভালো খবর আসতে পারে, সম্ভাবনা ভালো রয়েছে। যারা প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়কাল যথেষ্ট বেটার যেতে পারে, সম্ভাবনা রয়েছে।
আপনাদের জন্য সবথেকে ভালো সময়কাল বলা হবে 14-15 মের পরে, মে মাসের 15-20 তারিখের পরে আপনারা কনসেপ্টের প্ল্যান করবেন, সব থেকে ভালো হবে। সেই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ হবে, তার আগে না করাই বেটার, আমি অ্যাডভাইস করব। আচ্ছা, তারপরে আসছি আপনারা আর্থিক বিষয়ে যারা জর্জরিত, আর্থিক ক্ষেত্রে আপনারা অনেকেই একটু লোনের মধ্যে রয়েছেন, তো সেই জায়গাটা আপনারা রিকভারি করবেন নিশ্চিতভাবে, কারণ আপনার ষষ্ঠপতি মানে আপনার ষষ্ঠ ঘরের প্রতি বৃহস্পতিদেব এই মুহূর্তে একাদশ ঘরে রয়েছে, তবে পজিটিভভাবে রয়েছে, একবারে খুব ভালো অবস্থায় রয়েছে। তবে শনিদেবের দৃষ্টি একাদশ ঘরে পড়ছে, অতএব আপনার মান সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে ভালো যোগ তৈরি করছে বা করবে, সেখানে আপনি বেশ কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন, আপনার হঠাৎ কিছু অর্থ চলে আসার সম্ভাবনা থাকবে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সুযোগ খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। ভাগ্যের জায়গায় এখনও বলবো একটুখানি অর্জন রয়েছে, ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনারা তাড়াহুড়ো করবেন না, একটু ভেবেচিন্তে ধীরে সুস্থে এগোবেন, ভালো হবে। কারণ 5টি গ্রহ আপনার ভাগ্যের ঘরে উপস্থিত, তাই আপনাকে এটা একটু দেখে রাখতে হবে। কেরিয়ারের জায়গায় চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগ খুবই ভালো থাকবে 14-15 তারিখের পরে। যদি কোনো কিছু চাকরিতে পরিবর্তন বা কিছু করার রয়েছে, 14-15 তারিখের পরে চেষ্টা করবেন, সেটা আপনার জন্য কার্যকরী এবং খুবই ভালো ফলদায়ী হবে। আজকের এই পর্যন্ত আপনাদের জন্য বিশেষ কিছু উপাচার বলে যাচ্ছি, যেগুলো আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন, এতে আপনার ফল ভালো হবে। প্রথমত সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, পশু পাখিদের খাওয়াবেন, এটা অত্যন্ত জরুরি রয়েছে, আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন।